মুশরিক যারা তারা বাবা ধরেছে, বলে অমুক বাবা তমুক বাবা আছে না নাই, বিভিন্ন তারা বাবা, নিজের বাবাকে বাবা বলে না, অথচ পীর ধরছে পীরকে সে বাবা বলে ডাকে। মনে রাখতে হবে কোরআনের আয়াত দলিল আছে, পৃথিবীতে 5 জন ব্যক্তি ছাড়া কাউকে বাবা বলে পরিচয় দেওয়াই যায় না। কয়জন ব্যক্তি? সময় সংক্ষেপে শুধু বলে দেই যে কাউকে বাবা বলে পরিচয় দেওয়া যায় নাই, মাত্র 5 জন ব্যক্তি আমাদের বাবা। ধরে বলেন কয়জন? ভালো করে শুনে যান, এই 5 জনের বাইরে কোনদিন কাউকে বাবা হিসাবে, পিতা হিসাবে, জনক হিসাবে পরিচয় দিলে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহু ইসতাফা আদাম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম। কয়জন নবীর নাম পেলাম এই আয়াতের মধ্যে? 3 জন নবীর নাম। একজন হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার দ্বিতীয় আদম যাকে বলা হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন হলো? 3 জনকে আল্লাহ পাক স্বীকৃতি দিলেন। বাকি 2 জন হলো, একজন হলো আমাদের জন্মদাতা পিতা, যার অনুসারে আমরা জন্মগ্রহণ করেছি, তিনি আমাদের পিতা। নাম্বার 5 হলো বিয়ে করার পরে নিজের স্ত্রীর বাবা, যে সেও আমাদের সম্পর্কীয়, সে বাবা বৈবাহিক সম্পর্কের বাবা। কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে এই বাবাকেও আবার শ্বশুর আব্বাকে নিজের বাবার সামনে 2 জন যদি এক জায়গায় থাকে, নিজের আব্বাকে বসায় রেখে শ্বশুরকে আব্বা 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 বলে বারবার ডাকা জায়েজ নেই, নিজের বাবা মনে কষ্ট পেতে পারে। এটা যদি এরকম যদি হুকুম হয়, তাহলে ওই বাবা কত করে দেন? ওইসব বাবার কোনো খাওয়া আছে? ওইসব বাবার কোনো দাম নাই। এই জন্য বাবা মাত্র 5 জন। কয়জন? অনেকেই শ্বশুরকে আব্বা বলতে একটু লজ্জা পায়, তাহলে কি করে ডাকবে? অনেকে প্রশ্ন করতে পারেন, আব্বা বলতে লজ্জা লাগে, এরকম আছে অনেকে বলে যে শোনেন তো এরকম ডাকে, বা বিভিন্ন কায়দায় ডাকে। বাবা বলতে পারবেন, তবে নিজের বাবার সামনে আব্বা আব্বা বলে ডাকা যাবে। অনেক এরকম ছেলে আছে বিয়ে করার পর নিজের আব্বাকে বলে আব্বা বলে ডাকে না, কিন্তু শ্বশুরের পিস পিস ঘরে আব্বা আব্বু 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 আর বলে, আব্বা ধরে আব্বু বলে ডাকে। এরকম আছে না নাই? নিজের বাপ্পাকে বেশি সম্মান, তারপর শ্বশুর শাশুড়ি অবশ্যই সম্মানের পাত্র। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করেন, আপনার স্ত্রী আপনার বাপ্পাকে সম্মান করবে। এইগুলো আমাদের কিন্তু আজকে নাই। শুধু স্ত্রীকে বলি যে আমার বাপ্পাকে সম্মান করো, ভালোবাসা, অথচ শ্বশুর শাশুড়ির সাথে আমরা ভালো সম্পর্ক নাই। এই কারণে নাই, এই জন্য 2 দিক থেকে সম্পর্ক রাখতে হবে। যাই হোক, তাহলে বাবার কথা গেল। এখন কথা হলো এই শিরকির আত্মাখানা, এগুলো যদি থাকে, দিন দিন মানুষ আরো মুশরিক হয়ে থাকবে, জাহান্নামের দিকে যাবে। অতএব রাসূল বলেছেন, যখন কোনো অন্যায় কাজ, গুনাহ কাজ, ঈমানকে বিরোধী কাজ দেখবে, সাথে সাথে সেই কাজকে তোমরা শক্তি দিয়ে, হাত দিয়ে সেটাকে প্রতিহত করবে। যদি না পারো, প্রথমে মৌখিক ভাবে বলবে, মৌখিক ভাবে বলে তারপর শক্তি প্রয়োগ করবে। এরপরে যদি না পারো, তাহলে মনে মনে গোপনে সেটা কি করে উৎখাত করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করবে। এটাও যে ব্যক্তি করবে না, সে ব্যক্তি ইমানদারের কাতারে সে থাকতে পারবে। 3 নম্বরটা যদি কেউ করে, গোপনে যদি পরিকল্পনা করে, ভয় যদি করে যে আমার কোনো ক্ষতি হতে পারে, গোপনে গোপনে সে পরিকল্পনা যদি করে, তাহলে কি আল্লাহ পরিমাণ সে দুর্বল ইমানদারের কাতারে থাকবে। আর এটাও যদি কেউ না করে, তাহলে সে ব্যক্তি ইমানদারের তালিকায় তার নাম থাকার কোনো অধিকারই নেই। কারণ শিরককে কখনো আমরা প্রশ্রয় দিতে পারি না। তাহলে সেই অনুযায়ী আমরা যেহেতু নিজের চোখে দেখেছি যে কায়াতগুলোতে এই সাইড সে মানুষের সিজদা সে গ্রহণ করছে, নিঃসন্দেহে এটা একটি শিরক, নিঃসন্দেহে একটি মুশরিকি কাজ। এই কাজকে উৎখাত করার জন্য, তাকে এখান থেকে এই কাজ থেকে বিরত করার জন্য, শিরকের আটটাখানা তুলে দেওয়ার জন্য পাবনা জেলার উলামা পরিষদ, এখানে কেউ আর উল্টা পাল্টা বুঝবেন না। এখানে কোনো জামাত, চরমুনাই, হেফাজত, বিএনপি, আওয়ামী লীগ কোনো কথা নাই। এটা ইমানের প্রশ্ন। প্রত্যেককে এই স্লোগানে সামিল হয়ে এই শিরককে উৎখাত করে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সে ব্যক্তি তাহলে মুমিন হয়ে যাবে। আর আপনি ভয় পান না যান, চুপচাপ করে থাকবেন, কিন্তু ভুল করে এটা করবেন না যখন জামাতের লোক করছে বা বিএনপির লোক করছে বা হেফাজত করে, এরকম কিছু না। এটা সকলে মিলে, এটা কোনো পরিচয় নেই। বেদার পরিচয় হলে একটাই, আমরা ইমানদার মুসলমান। ইসলামকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা কোনো মানুষকে দেননি, আমরা নিজের হাতে নিয়েছি। কিন্তু এই কাজগুলোর সাথে যদি হয়, আমাদের সামনে যদি হয়, এইগুলোকে প্রতিহত করার দায়িত্ব, হুকুম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। অতএব আগামীকাল পাবনা জেলার উলামা পরিষদ থেকে একটি টিম এসে এগুলো দেখার পরে তারা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, আগামীকাল সকাল 10 ঘটিকার সময় মানিকতলা মোড়ে মানববন্ধন বা মিছিল হবে। মিছিল করে আমরা সকলে সেখানে গিয়ে সেই শিরকের আটকাখানা উৎখাত করার জন্য এই মিছিলে আমরা সকলেই সামিল হব। আমরা কারা কারা জবাব তুলে আল্লাহকে দেখাই, শিরককে আমরা পছন্দ করি। এই জন্য একটি
ফর্ম আছে, এই ফর্মে আপনারা যারা চান যেটা উৎখাত হোক, এখানে সবাই নাম আর মোবাইল নাম্বার লিখে যাবেন নামাজের শেষে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত, যারা পড়ে সুন্নাত